ঝিনাইদহে গড়াই নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে দুটি ইউনিয়নের 14টি গ্রাম। এলাকাবাসীর দাবি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। ঝিনাইদহে গড়াই নদের অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে এখানকার বসতি, ঘরবাড়ি এবং ফসলি জমিসহ নানা স্থাপনা। বিশেষ করে ভাঙনের মুখে রয়েছে আশ্রয়ন ও আবাসন প্রকল্পের ঘরগুলি। এখানে যে 5 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধও দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সেটিও কিন্তু ভাঙনের মুখে রয়েছে। দুটি ইউনিয়ন সারুটিয়া ও ধলহরা চন্দ্র, এই দুটি ইউনিয়নের 12টি গ্রামের বাসিন্দারা, হাজার হাজার বাসিন্দা কিন্তু এই ভাঙনের মুখে পড়ে এবং প্রতি বছর তারা সর্বস্ব হারাচ্ছে। বিশেষ করে তাদের জায়গা জমি, ঘর বাড়ি, স্থাপনা সব কিছু তারা হারাচ্ছে এই ভাঙনের মুখে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য এলাকাবাসী বারবার তাগাদা দিলেও কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে না। প্রতি বছর জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অস্থায়ীভাবে এই বাঁধ ঠেকানোর চেষ্টা করলেও তা কিন্তু একেবারে ক্ষণস্থায়ী হয়। স্থায়ী বাঁধ নির্মাণ যতক্ষণ না করা হচ্ছে ততদিন কিন্তু এই ভাঙন অব্যাহত থাকবে বলে এখানকার বাসিন্দারা বলছে। যে তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছে যে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেই প্রকল্প প্রস্তাবনা পাশ হলেই এখানকার বাসিন্দাদের স্থায়ীভাবে সমাধান হবে, এই ভাঙন কবলের মুখ থেকে তারা রক্ষা পাবে। ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদের অব্যাহত ভাঙন এবং এখানকার বাসিন্দাদের যে দুর্ভোগ, তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। এখন জনপদের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি।